অথচ সেই ছেলে আমার গ্রামের আমার পাশে মায়ের খবরের দিন নেয়
কোরআন ওই বাচ্চাকে আল্লাহ তাআলা জন্ম দান করেন। বলুন সুবহানাল্লাহ। যখন সন্তান জন্মতে যাইতে থাকবে কোরআনের ইলমওয়ালা সবাই মক্তবে পড়নেওয়ালা যখন জন্মতে যাইতে থাকবে ফেরেশতারা জবাব দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বললেন মাশাআল্লাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম আল্লাহর ফেরেশতারা বলে হে পরওয়ালা কোথায় যাইতেছো কার সিনা বলা কে তোমাকে মক্তবে দিল কে তোমাকে মক্তব পড়া বেতন দিল তুমি তাকে যারা জান্নাতে যেতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। শাফাহু তুমি শাফায়াত করো আশরাতিন মিন আহলি বাইতিহি 10 জনকে তুমি শাফায়াত করো কুল্লুহুম ঔসব মানুষ আর ওয়াজাবাত লাহুম নার তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যারা জাহান্নাম ছাড়া তাদের উপায় নাই, যারা মুসলমানের ঘরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়া। বলা সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত মাত্র 2.5 ঘন্টায়, তাও আপনার ছেলের দিকে একটা রান্না পড়বে না। বলেন এটা কি সম্ভব ভাই? এটা তো সম্ভব না। এই জন্য মা বোনদেরকে বলছি আল্লাহকে ওয়াস্তে মসজিদের ইমাম যদি আপনার ছেলেকে মারেন, আপনার ছেলেকে ডান্ডা দেন, তাহলে আপনি জেনে রাখুন আপনার ছেলের প্রতি ইমাম সাহেবের দরদ আছে, মায়া আছে, ইমাম সাহেবের মহব্বত আছে। আর যদি আপনার ছেলেকে ডান্ডা দেয় না, আপনার ছেলের প্রতি যদি কোনোদিন শাস্তি না দেয়, মনে রাখবেন এই ইমাম সাহেব ভালো ইমাম না, এই ইমাম ছাত্রর সবক ধরে না, এই ইমাম ছাত্রর যে দরসের মধ্যে যে সবক আছে ওই সবকগুলো ধরান না। যে ইমাম কোনোদিন একটা ডান্ডা দেননি, যে ইমাম ছাত্রদের উপরে পাত্তা পাত্তা বেত্রাঘাত করেননি, মনে রাখবেন এই ইমাম গাফলতির মধ্যে আছে। এই ইমাম আপনার ছেলেকে আপনার মেয়েকে উপযুক্ত শিক্ষা দিচ্ছেন না। যদি কোনো উপযুক্ত শিক্ষা দান করেন, কোনো ইমাম থাকেন, কোনো মুআল্লিম থাকেন, তাহলে আপনার ছেলেকে একটা না একটা কোন হোক পাবে সব ডান্ডা দিতেই হবে, দেবে, এটা স্বাভাবিক। বুঝতে পারছেন? আমরা এক সপ্তাহে একটা ছেলেকে ফাআতুনা সে বলে ফাহনা, আবার বলি ফাআতুনা সে বলে ফাহনা। আজকে এমন ডান্ডা দিয়েছি সাথে সাথে ফাআতুনা হয়েছে। বলো সুবহানাল্লাহ। ধনী করে ছেলে বলা ধন তার কিচ্ছু হবে না। তার বাবা ফোন করে বলতে তোমাকে বেশি হয়ে গেছে। বললাম বেশি তো হয়েছে, তোমাকে দেওয়া দরকার। তোমার ছেলে আমি এক সপ্তাহ থেকে ফাআতুনা বলছি, সে বলে ফাহনা ফাহনা ফাহনা। বুঝতে পারলেন? এই আমাদের সমাজ। আরে ভাই দিন ইসলাম অনেক কষ্ট, এগুলো কিছু কুরবানি দিতে হবে, কিছু কষ্ট হবে। আর আমাদের পুরা বৃষ্টি হয়ে গেলে মসজিদে আসবে, মসজিদে এক সপ্তাহের মধ্যে কোনোদিন যে ভাঙা পড়ে, তারপরে আমাদের ছেলেদেরা না পড়ার জানে আমাদের ওয়াজিব কতটা, আমাদের মুস্তাহাব কতটা, নামাজ কয় কারণে ভঙ্গ হয়, আমাদের ফরজ কতটি, কয়জন মানুষ জানে? ওখানে যদি আমি বলি যে একজন ভাই দ্বারা হুজুর করে যে আমাদের ওয়াজিব কতটা, কয়জন পারবেন না? আরে ভাই আসমানের নিচে, আসমানের উপর আর জমিনের নিচে, পাতালের নিচে সব কথা শেখানো হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখানো হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ইলম, দুনিয়া এবং আখিরাত পর্যন্ত যে ইলম, এই ইলম সামান্য সময়ে অল্প সময়ে শিখতে হলে একটু না হবে না ভাই? একটু সাইজ না করলে হবে? আর এখনকার যে ছেলেরা আছে, মেয়েরা আছে, দুটা সন্তানের জায়গায় রাখা যায় না। জানেন পৃথিবীতে 3টা বস্তু আপনার শাস্তি ছাড়া টিকে রাখা যায় না। এক নম্বর কি জানেন? এক নম্বরের ছাত্র, তাকে যত বড় চিন্তা কৃষ্ণা আবার চিন্তা দিবে, যত বড় দুষ্টামি করছে আবার দুষ্টামি করবে। আর 2 নম্বরের কিছু মহিলারা, তাদেরকে যত বড় কথা বলবে না, 3 জন হলে বট 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 করবে। আর 3 নম্বরে কি জানেন? হাসকে যত খাবার দাও বারবার চিৎকার দিবে, বারবার খ্যাট 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 করবে। এই 3টা জাতি, 3টা বস্তু সামলিয়ে রাখা যায় না। এই জন্য মাঝে মধ্যে বেতন দেওয়া হয়। আপনারা আল্লাহকে অবস্থায় যদি নিজের সন্তান
লাত্তি খেয়ে ফুটবলের মতো লাত্তি দিয়ে জাহান্নামে চলে যাব। কেন তারা আমাদের সঠিক দিন শিখায়নি? কেন তারা দিনের ইলম ভালোভাবে শিখায়নি? বুঝতে পারছেন? আল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ আজকে তাদেরকে জাহান্নামের সামনে বিছিয়ে দাও আর তাদের উপরে পা দিয়ে দিয়ে আমরা জাহান্নামে চলে যাব। হযরত আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ, জয়নালাবদ্দিন রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, আল্লাহর ওলি, আমার একটা ছেলে আমাকে গরুর ফাইল চিনেন তো? এই গরুর ফাইল আমাকে ডান্ডায়। তিনি বললেন, কেন ডান্ডায়? বলেন, জানি না কেন। তিনি বললেন, তুমি গরু এই জন্য গরু ফাইল দিয়ে ডান্ডায়। বললেন, আজীব কথা, আমাকে এই জবাব দিচ্ছেন কেন? তিনি বললেন, তোমার সন্তান যেমন তোমার শিক্ষা দাওনি, আল্লাহর দ্বীনের শিক্ষা দাওনি, তোমার সন্তান হয়তো গরু রাখার মানিয়েছে। সে বলে, হুজুর আমি গরিব ছিলাম, পড়াতে পারিনি। আমার ছেলেটা সকাল বেলায় গরু চড়াতে যায় আর বিকাল বেলায় আসে। তখন তিনি বলেন, দূর হলে দাও, দূর হলে দাও। তোর ছেলেকে গরু রাখার বানিয়েছিস, তুই একটা গরু, এই জন্য তোর ছেলেকে গরু রাখার বানিয়েছিস। তোর ছেলে বাবা হিসাবে মারেনি, তোর ছেলে গরু হিসাবে তোকে মেরেছে। কি হিসাবে? গরু হিসাবে মেরেছে। আমাদের প্রত্যেকটা জিম্মাদার মা বাবা সন্তানের জিম্মাদার। আমাদের গোলার মধ্যে রশি লাগানো হবে, হাতের মধ্যে বেড়ি লাগানো হবে। গলায় রশি, হাতে বেড়ি লাগাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে দেওয়া হবে। আর সন্তানরা বলবে, আল্লাহ এমন ভাবে দিলে হবে না, জাহান্নামে শুয়াইয়া দাও, ওদের উপরে নাচবো, ওদের উপরে নাচবো। কেন আমাদেরকে তোমার দিন শিখায়নি, ইসলাম শিখায়নি, ধর্ম শিখায়নি? জানেন, নবীজি বলেছেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন, কুরআন এমন একটি কিতাব যার সুপারিশ গ্রহণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম এমন একটি কিতাব যার সুপারিশ আল্লাহ কিয়ামতের দিন গ্রহণ করবে। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, মা'মুরা ভালো করে শুনো, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, আর আল্লাহ দরবারে তর্ক বিতর্ক করবে, যা তর্ক বিতর্ক আল্লাহ বেড়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা কোরআনের শিক্ষা সন্তানকে দেয়নি, যারা কোরআনের উপর আমল করেনি, কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই বান্দা ইসলামের ইলম, কোরআনের ইলমে গুরুত্ব দেয়নি। আজ আমি আল্লাহ বলতেছি, আল্লাহ তোমাকে বলতে তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলে, হ্যাঁ আমি জাহান্নামে দিয়ে দিলাম। জুড়ে বলা যাবে না? আউযুবিল্লাহ। মান জাআলাহু আমামাহু, যারা কোরআনের শিক্ষাকে সামনে রাখে, কোরআনের মহত্তম শিক্ষাকে মূল্যায়ন করবে, মহত্তম শিক্ষাকে গুরুত্ব দিবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআনে কারীম কিয়ামতের দিন টানিয়া টানিয়া জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যারা কোরআনের শিক্ষা পেছনে রাখবে, স্কুলের ভিতরে একটা মাস্টার রাখে, 1000 টাকা 12 দিনে দেবে। কত দিনে? 12 দিনে 500 টাকা দেবে। আর মসজিদের ইমামের বেতন এক মাসে 100 টাকা দিতে পারবে।
মারা খেয়েছে